আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে কিছু প্রশ্নের উত্তর ব্যাপার নিয়ে কথা বলবো। যেসব ভাইয়েরা আমাকে কমেন্টস করছেন অনেকগুলো প্রশ্ন। তো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসলে এই প্রশ্নগুলো অনেকেরই জানা দরকার। তো আশা করি যারা কমেন্টস করছেন তারাও উত্তরগুলো পেয়ে যাবেন। তো এরপরও যাদের এই প্রশ্নগুলো করা হয় নাই, আপনারা যেহেতু আমার ভিডিও দেখেন, আশা করি এই ভিডিওটা দেখলে আপনি অনেকগুলো প্রশ্নের আপনার ভিতরে তথ্যগুলো জানার লাগতে পারে। তো আপনিও এই তথ্যগুলো জেনে যাবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ অনেকগুলো তথ্য আপনি পাবেন। চলুন শুরু করা যাক। যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনি ইউরোপ সম্পর্কিত অনেক তথ্য পেতে পারেন। ইউরোপে আসার জন্য আপনার জন্য সহজ হয়। আমরা এরকম তথ্য প্রচার করে থাকি, ইনশাআল্লাহ সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করব যদি আপনার মঙ্গল লাগে। চলুন শুরু করি। ভাই প্রশ্ন করছেন, ভাই আমার ফাইল কি অন্য কেউ জমা দিতে পারবে কিনা? ভাই আপনার ফাইল অন্য কেউ জমা দিতে পারবে না, এটা মনে রাখবেন। আপনার ফাইল আপনাকে জমা দিতে হবে। বিশেষ করে পোল্যান্ড ওয়ার্ক পারমিট ডি ক্যাটাগরির যে বিষয়গুলো আছে, এই ক্যাটাগরি বিষয়, স্টুডেন্ট ভিসা, তারপর হচ্ছে এই ক্যাটাগরির ইনভাইটেশন যে বিষয়গুলো আছে, এই পারমিটের বিষয় অবশ্যই আপনাকে নিজের ফাইল নিজে জমা দিতে হবে। কোনো এজেন্সি বা কোনো ব্যক্তি যদি বলে যে আপনাকে ভিসা করাই দেব, যে আপনি বসে থাকেন শুধু টাকা দেন সব কিছু হয়ে যাবে, হ্যাঁ, এরকম যারা করবে মনে করবেন যে প্রতারণার শিকার হচ্ছেন। এই প্রতারণার ফাঁদ থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে বুঝতে হবে, ওয়ার্ক পারমিট পাওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করবেন। সেই অ্যাপয়েন্টমেন্ট ডেট ড্র সিস্টেম, ড্রতে আপনার নাম আসবে, আপনি ফাইল রেডি করবেন, আপনি সশরীরে গিয়ে ফাইল জমা দিবেন। এছাড়া অন্য কোনো ওয়েতে পোল্যান্ডের ভিসা হয় না। যতবার আমি ভিডিও করছি প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি কম বেশ বলার চেষ্টা করছি। আশা করি মনোযোগ দিয়ে যদি শোনেন, যদি মনে রাখেন, তাহলে অবশ্যই আপনি এই জিনিসটা বুঝতে পারবেন। এখন এজেন্সি যদি বলে আপনাকে এভাবে করে দিবে ভিসা, তাহলে ওয়েল। আর যদি বলে না, এজেন্সি আপনার ফাইল জমা দিবে এবং কি এজেন্সি আপনার ভিসা করে এনে আপনাকে দিবে, টিকিট করে দিবে, আপনি চলে যাবেন, মনে করবেন যে সম্পূর্ণটা মিথ্যা এবং সম্পূর্ণটা ফেক, আপনার সাথে প্রতারণা করতেছে। এই বিষয়ে আপনি সর্বোচ্চ সতর্ক থাকবেন, না হলে বিপদে পড়বেন। প্রশ্ন করছেন, ভাই আমার ওয়ার্ক পারমিটের মেয়াদের শেষ হয়ে গেছে, কাজ না হওয়ার ফলে ওনারা বলতেছে ডেট নাকি বাড়িয়ে দিবে, এই বিষয়ে একটু জানাবেন। ভাই ওয়ার্ক পারমিট যদি আপনি পেয়ে থাকেন এবং ওয়ার্ক পারমিট যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট না পান কোনো কারণে বা বিভিন্ন কারণে, আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি এম্বাসি ফেস করতে পারেননি, তাহলে এই মুহূর্তে আপনার করণীয় কি? আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ, এই মুহূর্তে যদি ওই এজেন্সি বা ওই কোম্পানি বলে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়িয়ে দিবে, তাহলে মনে করবেন যে এখানে একটা প্রতারণা হচ্ছে। ঠিক আছে, ওয়ার্ক পারমিট মেয়াদ বাড়িয়ে আপনার ওয়ার্ক পারমিট দিয়ে আপনি সেই ওয়ার্ক পারমিট দিয়ে আপনি দাঁড়ালেও ভিসা পাবেন না। আমি 100% শিওর দিতে পারি, এভাবে আপনি ভিসা পাবেন না। চাইলে সে কোম্পানি আবার নতুন করে আপনার নামে আরেকটা ওয়ার্ক পারমিট ইস্যু করতে পারে, সেটা করে দিতে পারে, কিন্তু ওই পারমিটটাই আপনাকে মেয়াদ বাড়িয়ে আপনাকে আবার এম্বাসি দাঁড়াবে, সেটা শুধু স্বপ্ন দেখাবে, আপনার কাজ কিছু হবে না। এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। আজকে 22 মার্চ চলে, এখনও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইনি, কাতার থেকে ডেট পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? যে ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট শুধু কাতার কেন, সারা মানে যারাই ওয়ার্ক পারমিট পাইছে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করে রাখছে, তো কেউ কেউ পাচ্ছে, আবার কেউ কেউ ওয়ার্ক পারমিট মেয়াদও শেষ হয়ে যাচ্ছে, পাচ্ছে না। আসলে এটা হচ্ছে কিছু করার নাই, এটা এম্বাসির নিয়ম বা এম্বাসির সিস্টেম, এভাবে ফালা রাখছে ওনারা। তো এখন বলতে পারেন যে ওনারা ওয়ার্ক পারমিট কেন দিচ্ছে যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট না দেয়? আসলে এটার উত্তর কারো কাছে নাই। তো আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য চেষ্টা করে যাচ্ছেন, সেটাই আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ যদি আপনার ভাগ্য রাখে অবশ্যই পেয়ে যেতে পারেন। সর্বোচ্চ চেষ্টা বা সর্বোচ্চ সহযোগিতা আল্লাহর কাছে চাওয়া ছাড়া বিকল্প কোনো উপায় নেই। প্রশ্ন করছেন যে ভাই আমি 1 বছর আগে ওয়ার্ক পারমিট পেয়েছিলাম, আমি এম্বাসি উঠি নাই, আমার কি এখন সুযোগ আছে? ভাই যদি আপনার ওয়ার্ক পারমিটে মেয়াদ থাকে, আপনি যদি 3 বছরের ওয়ার্ক পারমিট নিয়ে থাকেন, অথবা আপনার ওয়ার্ক পারমিটে যদি অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য ড্র সিস্টেমের জন্য আবেদন করে থাকেন, তাহলে তো অয়েল আপনি ড্র চলতেছে, আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন, তাহলে ডেট পেলে আপনি দাঁড়াতে পারেন। কিন্তু ওয়ার্ক পারমিট পাইছেন 1 বছর আগে, এখনও অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করেন নাই, তাহলে আপনি এখন কিভাবে দাঁড়াবেন বলেন? কিন্তু এখন সুযোগ আছে, আপনি চাইলে সেই ওয়ার্ক পারমিট যদি আপনার কোম্পানি ক্যান্সেল না করে, যার কাছ থেকে ওয়ার্ক পারমিট নিয়েছেন সে যদি ক্যান্সেল না করে, তাহলে আপনি চাইলে সেই ওয়ার্ক পারমিট দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করতে পারেন। যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যান, সেক্ষেত্রে আপনি ফাইল সাবমিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি ওয়ার্ক পারমিটে মেয়াদ থাকে, অবশ্যই একটা ওয়ার্ক পারমিট এম্বাসিতে সাবমিট করার জন্য 90 দিন মেয়াদ থাকতে হবে, এটা মনে রাখবেন। ভাই প্রশ্ন করছে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি এজেন্সির সাথে 6 মাস যাবৎ একটা পারমিটের জন্য আলোচনা করেছি, সে কিছু টাকাও নিয়েছে, এখন বলতেছে পারমিট 2-1 দিনের মধ্যে দিবে, বলতেছে ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস ফিডেক্সের কাছে মাধ্যমে ছেড়ে দিবে।
হ্যাঁ, এবং নাকি জিপিএস দেওয়া থাকবে, জিপিএসের মাধ্যমে দেখতে পাবো কতদিন লাগবে, 3-4 দিনের মধ্যে বাংলাদেশ আসতে সময় লাগবে। সত্যতার কত ভাই? হ্যাঁ, ডিএসএল এর মাধ্যমে আমি যে ওয়ার্ক পারমিট পাইছি সেটা ডিএসএল এর মাধ্যমে আমরা পাঠাইতাম। তো এই ডিএসএল এর মাধ্যমে আপনি চাইলে ট্র্যাক করে দেখতে পারবেন সেটা কোথায় আছে, কতদিন লাগবে সেটা দেখতে পারবেন। সেটা হচ্ছে ট্র্যাকিং সিস্টেম থাকে। তো ডিএসএল মাধ্যমে যদি পাঠায় তাহলে আলহামদুলিল্লাহ আপনি পেয়ে যাবেন, এবং কি আপনি হার্ড কপি পাবেন। অবশ্যই আপনি এম্বাসি জমা দেওয়ার আগে এগুলো স্ক্যান করবেন, এবং কি ওয়ার্ক পারমিট পাওয়ার পরপরই অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করবেন। অ্যাপয়েন্টমেন্ট ডেট পেলেই আপনি এম্বাসিতে ফাইল সাবমিট করবেন। সিস্টেমটা এরকমই, ডিএসএলে পাঠানো হয়, সেটা ডিএসএলে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। যদি সেই পাঠায় অবশ্যই পাবেন, অপেক্ষা থাকেন। প্রশ্ন করছেন ভাই কাতার থেকে ভিসার ইস্যু কেমন জানাবেন। ভাই কাতার থেকে কেন, ভিসার ইস্যু সব জায়গায় হচ্ছে একই রকম, কম বেশ সব জায়গায় আছে। চেষ্টা করে যান, ইনশাল্লাহ যদি আপনার ভাগ্য লেগে থাকে তাহলে অবশ্যই আপনি ভিসা পেয়ে যাবেন। এখন আমি যদি মনে করি যে ভিসার ইস্যু এখন ভালো আমি দাঁড়াবো, এখন ভিসার ইস্যু এখন খারাপ আমি দাঁড়াবো না এখন, তাইলে কিন্তু আপনি ভিসা পাবেন না। ভিসার জন্য চেষ্টা করে যাবেন, আপনার যদি ভাগ্য থাকে, হ্যাঁ মনে করেন যে আপনার ভাগ্য আছে, আপনি পেয়ে যাবেন। ভিসার ইস্যু বলতে আসলে কিছু নেই। ভিসার ইস্যুটা কি, আপনি 50 জন দাঁড়াইছে, আপনি 5 জনের ভিসা পাইছে, তো 500 জন দাঁড়াইছে, 5 জনের ভিসা পাইছে, এখানে ভিসার ইস্যু আপনি কী দিয়ে মান করবেন? ঠিক আছে, এখন প্রতিযোগিতার মার্কেট, সবাই চেষ্টা করতেছে, সেই জায়গায় আপনাকে প্রতিযোগিতার টিকে থাকতে হলে অবশ্যই ভালোভাবে দাঁড়াবেন, ইনশাল্লাহ অবশ্যই ভিসা পেয়ে যাবেন। এটা কোনো সম্ভাবনা মানে না পাওয়ার কোনো সম্ভাবনা নেই, যদি ভাগ্য থাকে অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ। 1.5 বছর হয়েছে এখনও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছি না। আরেকবার প্রশ্ন করছেন ভাই আমার বাড়ি কুমিল্লা বরুড়া, আপনার বাড়ি কোথায়? ভাই আমার বাড়ি যে কুমিল্লা লালমাই উপজেলা আর সাবেক সদর দক্ষিণ উপজেলা, আপনি আমাদের পাশের থানায় বরুড়া, যাই হোক। আর একবার বলতেছেন যে 1.5 বছরে যে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাই না, ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আসলে ড্র সিস্টেম, এখানে কারো হাত নাই। তো এখন যেহেতু সিস্টেমটা এরকমই, আপনাকে ওই সিস্টেমে অনুযায়ী আপনাকে আগাইতে হবে, কিছু করার নেই। যদি আপনার ভাগ্য থাকে অবশ্যই পেয়ে যাবেন, অপেক্ষায় থাকেন। সর্বোপরি চেষ্টা করে যান, ইউরোপের ভিসার জন্য চেষ্টা এবং লেগে থাকবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সবাই দোয়া করবেন সবার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। যারা ইউরোপে আসতে চেষ্টা করতেছেন আসেন, আমরা দোয়া করি, আসেন এখানে এসে নিজ জীবনটা পরিবর্তন করেন, টাকা পয়সা ইনকাম করেন, আবার দেশে ফিরে যান, সংসার জীবনে চলেন। সবার জন্য দোয়া করিল। আবার দেখা হবে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রশ্ন করছেন যে ভাই আমার ভিসা হয়েছে 1.5 বছর হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছি, কিন্তু ভারত ভিসা দিচ্ছে না, এর বিকল্প কোনো ব্যবস্থা আছে কিনা? যে ভাই আপনার ভিসা হয় নাই, আপনার হচ্ছে ওয়ার্ক পারমিট পাইছেন, এবং কি আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটও পাইছেন, কিন্তু আপনি ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসার কারণে ফাইল জমা দিতে পারেন না। ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসা কিন্তু হচ্ছে, সেটা টাকার বিনিময়ে আপনি চাইলে করে নিতে পারেন। বিভিন্ন লোক টাকার বিনিময়ে কিন্তু ডাবল এন্ট্রি ভিসা করে নিতেছে। তো সুতরাং আপনি যদি ফাইল অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে থাকেন, অবশ্যই আপনি টাকা দিয়ে হলেও ডাবল এন্ট্রি ভিসাটা করে আপনি ফাইল সাবমিট করতে পারেন, যদি আপনি এবিলিটি থাকে। কারণ ডাবল এন্ট্রি ভিসা করতে অনেক টাকা খরচ হয়। তো এই বিষয়গুলো চিন্তা করে এখানে ইন্স্যুরেন্স আছে, তারপরে হচ্ছে এম্বাসি ফি আছে, ইন্ডিয়া যাতায়াত খরচ আছে, এরপরে হচ্ছে আপনি ইন্ডিয়া থাকার খরচ আছে, সব কিছু বিবেচনা করে যদি মনে করেন না আপনি ভিসা পাবেন, তাহলে আপনি চেষ্টা করতে পারেন, ইনশাল্লাহ ভাগ্য যদি থাকে লেগেও যেতে পারে, চেষ্টা করে যেতে পারেন। ভাই আমি কুয়েতে আছি, এখান থেকে কিভাবে যাব একটু বলবেন, অ্যাপ্লাই কিভাবে করতে হবে ভাই, ওয়ার্ক পারমিট ভিসা কিভাবে পাবো? ভাই আপনি কুয়েতে থাকেন আর বাংলাদেশে থাকেন আর মিডল ইস্টের যে কোনো দেশে থাকেন না কেন, আপনি যদি পোল্যান্ড আসতে চান অথবা ইউরোপের যে কোনো দেশে আসতে চান, অবশ্যই আপনাকে একটা ওয়ার্ক পারমিটের জন্য এজেন্সির মাধ্যমে অথবা কোনো ব্যক্তির মাধ্যমে অথবা কারো মাধ্যমে, অথবা আপনি চাইলে বিভিন্ন কোম্পানির মাধ্যমে অনলাইনে আবেদন করেও আপনি ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে পারেন, আপনার এবিলিটি দিয়ে, মানে আপনার যোগ্যতার পরিচয় দিয়েও আপনি চাইলে বিভিন্ন এজেন্সির মাধ্যমে অথবা কোনো কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করে আপনি চাইলে ওয়ার্ক পারমিট নিতে পারেন। সেই ওয়ার্ক পারমিট নিয়ে, ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনি এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করবেন। অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পরে আপনি ফাইল সাবমিট করবেন। সাবমিট করার পরে হচ্ছে আলহামদুলিল্লাহ ভিসা, সেই ভিসা নিয়ে আপনি আসবেন। প্রসিডিওর বা প্রসেসিং সিস্টেম হচ্ছে এইভাবে আগাইলে ইনশাল্লাহ হয়তোবা ভাগ্য কিছু থাকতেও পারে।